তো আজকে এসেছি রেসিপি ব্লগ নিয়ে। আজকে আমরা বিফ কলিজা, তো এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। সবাই কমেন্টে জানাতে পারেন। তো আজকে ছুটির দিন, তো ভাবলাম যে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মনে হচ্ছে যে এখনই আমরা গরম ভাতের সাথে খাই, তাদের শরীরের জন্য এটা দরকার আছে। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আজকে এসেছি রেসিপি ব্লগ নিয়ে। তো আমি তো বলেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন ট্রাভেল ব্লগ, এখানে আছে ফুড রিভিউ, এখানে আছে জীবনের নানা ঘটনা, প্রতিদিনের জীবন, রেসিপি সহ নানা কিছু। তো এখন কিছুদিন আগে ঈদের ব্লগ গেল, এখন বিয়ের ব্লগ দেখছেন। ভাবছি এর মাঝে একটা রেসিপি ব্লগ নিয়ে আসি। তো কিছুদিন আগে চলে গেছে কোরবানির ঈদ, তো সবার ফ্রিজে দেখা যায় যে কোরবানির মাংস আছে। তো আজকে আমরা বিফ কলিজা, তো আমরা যেভাবে রান্না করি অথবা আমরা যেভাবে যে প্রসেসে এই বিফ কলিজাটা করা হয় সেটাই আজকে আমরা দেখাচ্ছি। চলেন, তো আজকে আমরা রেসিপি শেয়ার করছি বিফ কলিজা আলু দিয়ে। হয়তো ভালো লাগবে, এটা করছি আমরা আমাদের। তো দেখতে থাকুন আজকের রেসিপি। তো এই যে এখানে রয়েছে বিফ কলিজা, তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের মশলা, এছাড়াও ধাপে ধাপে আরো মশলা আপনারা দেখতে পাবেন। তো দেয়া হচ্ছে তেল, তো এখানে পেঁয়াজ। তো বিফ কলিজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু দিয়ে, ভাত দিয়েও আপনারা খেতে পারেন, আবার পোলাও দিয়ে খেতেও বেশ মজা। তো পেঁয়াজ তেলে ভাজা হচ্ছে। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করি, কাজেই কোন একটা রেসিপি নিয়ে আসা। তো আমার ওয়াইফ দেখা যায় ও রান্না করছে, এন্ড ও সামনে আসছে না, তাই আমারই আসা। তো পেঁয়াজগুলো তেলে ভাজা হচ্ছে, একটু লাল হয়ে আসলেই তাতে দেয়া হবে। তো এখানে আছে দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ। তো এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। তো সবাই আমাদের ব্লগগুলো হয়তো দেখছেন, তো আমাদের ব্লগগুলো কেমন লাগছে সবাই কমেন্টে জানাতে পারেন। আরো আমাদের ব্লগ নিয়ে কোনো সাজেশন থাকলে, আরো কি দেখতে চান, কোথায় ইমপ্রুভ করতে হবে, সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজকে ছুটির দিন, তো ভাবলাম যে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো সে তৈরি করছে বিফ কলিজার রেসিপি। তো বিফ কলিজা আলু দিয়ে খেতে কিন্তু আবারও বলছি বেশ ভালো লাগে। তো দেখতে থাকেন। তো ফারহান, এখানে কত কেজি বিফ থাকতে পারে? 1 কেজির বেশি না। এই তো পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসছে। তো এখানে দেওয়া হলো লবণ। তো একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে। এটা কি দিলা, কি বাটা? ও আচ্ছা, এটা হচ্ছে রসুন বাটা। আর এটা হচ্ছে আদা, না আদা বাটা। আমিও দেখা যায় যে অনেক রেসিপি জানি, কিন্তু মশলার পরিমাপটা ক্ষেত্রে আবার তার লাগে। তো এখানে এখন দেয়া হচ্ছে, এটা কিসের গুঁড়া? ও আচ্ছা, ধনিয়ার গুঁড়া। আর এটা মনে হয় গরম মশলা, না? ও জিরার গুঁড়া। তো আমার ছেলে আমার মাঝখানে এসে গাইসটা শুরু করেছে। এবার নাচছে, কিন্তু আসলে আমার ছেলে, মানে আমরা যেখানে থাকবো সেও চলে এসছে। তো এটা হচ্ছে মরিচের গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো। তো
তো আমার ছেলে এখন একটু নাচছে। সবাই মিলেই একটা ডিপ কলিজা তৈরি করা হচ্ছে। তো এবার হচ্ছে হলুদের গুঁড়ো পানি দিয়ে ভালো করে কষানো। তো দেখা যায় বিফ কলিজার রেসিপি প্রায় সব জায়গাতেই একরকম, তবে এক একজনের হাতের মাপ বলেন একটু ভিন্ন। এই জন্যই দেখা যায় খাবারে টেস্ট বলেন, অনেকেই বলে যে ওর খাবারটা ভালো ছিল। তো এই জন্যই এই হাতের জাদু থাকে, তো এই জন্যই দেখা যায় রেসিপিটা একটু ভিন্ন। তো সেটা যা হোক, ইউটিউবে হয়তো আপনারা নানা ধরনের রেসিপি দেখতে পাবেন। তো আমরা আমাদের মতো করে বিফ কলিজার যে রেসিপি বলেন অথবা যে রান্নাটা, সেটা আসলে আমরা আমাদের মতো করে করছি। কলিজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর নাড়ছে হচ্ছে আমার ছেলে। আসলে আমাদের চুলাটা চেঞ্জ করতে হবে। তো আপনারা জানেন যে আমাদের একটা ছোট খাবারের দোকান আছে যেটা হোম ফুড। তো বাসা থেকেই সব ধরনের খাবার যায়, কাজে চুলার উপর একটা প্রেসার থাকে। তো দেখা যায় এই জন্য চুলা ক্লিন করা বলেন যেটা বলেন সব সময় হয়ে উঠছে না। তারপরে ভাবছি আমরা চুলাটা চেঞ্জ করি। তো দেখতেও কিন্তু আসলে বেশ লোভনীয় হচ্ছে। তো এখন একটু কিছুটা ঢেকে দেয়া, কিছুটা সময় নেয়া সেদ্ধর জন্য। তো বিফ কলিজাটা আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে খেতে বেশ ভালো লাগবে। তো এখন হচ্ছে আলু দিয়ে দেওয়া হচ্ছে। তো আলু কিন্তু আসলে যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে, যারা আলু খেতে ভালোবাসে। তো আমরা দেখা যায় সবসময় ব্লগ করি, তো বাসার পরিবেশ সম্পর্কে আপনাদের সাধারণত ধারণা আছে। তো এই জন্য দেখা যায় যে আপনি ব্লগ করতে গেলে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে ফুড মানে রেসিপির কোনো ব্লগ করতে গেলে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে যে দেওয়া যায়। তো ওইভাবে আমি দিচ্ছি না, আমি একদম এবার আমরা দুজন আছি, আমি এখানে, আমার ওয়াইফ ওখানে, ও করছে, আমি ভিডিও করছি, জাস্ট এভাবেই একটা রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কোরবানি গরুর কলিজা। তো কোরবানির কলিজা দিয়ে আজকে বিফ কলিজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলোয় রয়েছে রান্না। তো আরেকটি কথা যে আমাদের চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো যারা ইতিমধ্যে আমাদের অনুরোধের ভিত্তিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদের জন্য রইল আমাদের অনুরোধ, সাবস্ক্রাইব। তো এখন একটু গরম পানি দিয়ে দেওয়া হবে, গরম পানি তো না। তো এতক্ষণ কষানো হলো যে মনে হচ্ছে যে এখনই আমরা গরম ভাতের সাথে খাই। তো এই যে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো সেদিন এই নন স্টিকটা আমরা কিনেছিলাম প্রিন্স বাজার থেকে। তো বেশ ভালো, সেদিন রূপচাঁদার ফ্রাই করলাম এটাতে। তো এখন একটু পানি দিয়ে ঢেকে দেয়া। যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য আসলে কলিজাটা খাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে, বাট বাচ্চাদের জন্য কিন্তু বেশ হেল্পফুল। বাচ্চাদের আপনারা কলিজা খাওয়াবেন, তাদের শরীরের জন্য এটা দরকার আছে। তো এখন কিছুটা কাঁচামরিচ দেয়া। তো এখানে একটা খুব সুন্দর লাল মরিচ আছে পাকা। তো কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু হালকা গরম মশলা।
তো আপনি যদি লাস্টে অনেক খাবার একটু হালকা চিনি দেন, সেটা একটা ম্যাজিকের মতো কাজ হয়। সেটা যা হোক, তো অনেকটাই হয়ে এসছে। তো বেশিক্ষণ লাগে না, তাই না? জাস্ট মানে 1 ঘন্টার মধ্যেই আপনার এই বিফ কলিজা আলু দিয়ে রেডি হয়ে যায়। তো যারা পাকা রাঁধুনি তারা তো রেসিপি জানেন, আর যারা নতুন রান্না করছেন তারা জিনিসটা শিখে নিতে পারেন কিভাবে বিফ কলিজা করা হয়। এই তো একদম এখন হয়ে গেছে, দেখেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। তো এই যে তৈরি হয়ে গেল বিফ কলিজা, যেটা পোলাও এবং ভাত দুটো দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বিফ কলিজা আলু দিয়ে। হয়তো ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।